এটা জানি যে অনলাইনে যারা থাকে তাদের ভালো জানে না কেউই। সমাজের মানুষও না, আপন মানুষও না, এবং কি দুনিয়ার মানুষও না, কেউই ভালো জানে না। আমিও চিন্তা করি, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলের কথা বাদ দাও, ছেলে তো পরে মেয়ে আনবো, তো ও চলতে পারবে একভাবে। তো মেয়ের কথা চিন্তা করি, মেয়েটাকে তো বিয়ে দিতে হইব। আমি ভালো থাকি মন্দ থাকি যেমনই থাকি, কয় মা যা করব, বাপ যা করব, ওইটার ফল কিন্তু সন্তান পাইব। আমি জানি আমার মেয়েটা, অনেকেই এভাবে যদি আমি অনলাইনে থাকি, অনেকে কইব যে আমার মেয়ে, যার মা এরকম, তার মেয়ে আর কিরকম হইব। সবকিছুই চিন্তা করি। বললাম না, আমারও পছন্দ না ভিডিও বানানো, অনলাইনে থাকা আমারও পছন্দ না। আমি একটা সংসার চাইছিলাম, একটা মানুষ চাইছিলাম। ক্লান্ত হয়ে গেছি এখন, ছোট জীবন থেকে ঘাটতে ঘাটতে ক্লান্ত হয়ে গেছি। পরের বাড়িতে আর এখন ঘাটতে ইচ্ছা করে না। চাইছিলাম নিজের একটা সংসার করি, নিজের একটা ঠিকানা করি। চাওয়াটা আমার অনেক বেশি হয়ে গেছে। আমি অনেক বেশি চাই ফেলাইছি, আল্লাহর কাছে চাইছি, মানুষের কাছে চাইছি, অতিরিক্ত বেশি চাই ফেলাইছি যে আমি একটা সংসার চাই, একটা ঠিকানা চাই। আমার কোনো ঠিকানা নাই, কোনো সংসার নাই, কিচ্ছু নাই। আর এখন বর্তমানে যে হালে আছি, ভিডিও বানাইতেছি বা অনলাইনে আছি, এখন যতটুকু ছিল ওটুকু আর থাকবো না। হয়তো ছেলের কাছেও ঠাঁই পাবো না, মেয়ের কাছেও ঠাঁই পাবো না, ভাইদের কাছে তো আগে থেকেই পাই না, এখন বোধহয় আরো পাবো না। আমার চাওয়াটা কি মানুষের কাছে এতই বেশি যে আমি ছোট্ট একটা, এই জীবনে খালি ছোট্ট একটা সংসারই চাইছি, যে একটা মানুষ আমারে মান ইজ্জত সম্মান দিয়া আমার আগলে রাখুক। এই চাওয়াটুকু কি আমার অনেক বেশি চাওয়া? হাসি লাগে এটা ভাইবা, যে সবাই লজ্জা লাগে আমার পরিচয় দিতে, অথচ এই মানুষগুলারই পেটে ধরি নাই, কিন্তু মার চেয়েতেও বেশি করছি। বাবা জন্ম দিছে, বাবার চেয়েতেও বেশি করছি। ভুলে গেছে সব, কিচ্ছু মনে নাই। আর আমার পরিচয় দিতে এখন তাদের ঘৃণা করে, তারা রাস্তায় বের হইতে পারে না। যাদের যাদের জন্য এত কিছু করলাম, আজকে তারা আমার পরিচয় দিতে তাদের ঘৃণা করে। সমস্যা নাই, তোমাদের মতো তোমরা ভালো থাকো, আমার পরিচয় দেওয়া লাগবে না কাউরে। সবার বলো যে সালমা নামে কেউ আমাদের জীবনে ছিল না, আমাদের জীবনে নাই, ব্যাস।